থাই ভিসা বাংলাদেশিদের জন্য সহজ করতে বলেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাইল্যান্ড সফরকালে দেশটির প্রধানমন্ত্রী পেতুংতান সিনাওয়াত্রার কাছে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। তিনি বিশেষভাবে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে গমনে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রাপ্তিতে জটিলতা তুলে ধরেন এবং এই বিষয়ে থাই প্রধানমন্ত্রী থেকে সহযোগিতা কামনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, ঢাকায় থাই দূতাবাসের সক্ষমতা সীমিত হওয়ায় অনেক বাংলাদেশিকে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গমন ইচ্ছুরা বেশি ভোগান্তিতে পড়েন। চিকিৎসার জন্য থাইল্যান্ডে গমন ইচ্ছু বাংলাদেশিরা ভিসা পেতে বড় ধরনের জটিলতার মুখে পড়েন। তিনি এই বিষয়ে থাই প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে থাই প্রধানমন্ত্রী পেতুংতান সিনাওয়াত্রা বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। বৈঠকে আরও আলোচনা হয় বাণিজ্য, জাহাজ চলাচল, সামুদ্রিক সম্পর্ক এবং আকাশপথে সংযোগ বৃদ্ধির বিষয়ে। অধ্যাপক ইউনূস চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু করার প্রস্তাব দেন, যার মাধ্যমে দুই দেশের ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে কমবে। তিনি চিয়াংমাই ও চট্টগ্রামের মধ্যে এক দশক আগের এয়ার এশিয়ার ফ্লাইটের সফলতার কথা স্মরণ করেন। এছাড়া অধ্যাপক ইউনূস থাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিমস্টেক সংস্থার নতুন গতি সঞ্চারের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে প্রয়াত রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা জানান, যার নেতৃত্বে 1992 সালে থাইল্যান্ড স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বৈঠকে বিনিয়োগ প্রসঙ্গেও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে থাই কোম্পানিগুলোকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তিনি আরও বলেন, রেল, সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ উন্নত হলে দ্বিপাক্ষিক বাণিজ্য অনেক বাড়বে। এই প্রেক্ষিতে তিনি বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন থাইল্যান্ড, ভারত, মিয়ানমার দ্বিপাক্ষিক মহাসড়ক প্রকল্পে। এছাড়া একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যৌথভাবে ফিজিবিলিটি স্টাডি শুরুর প্রস্তাবও দেন অধ্যাপক ইউনূস।